আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন রকম একটা চিকেনের রেসিপি। সেটা হচ্ছে হোটেল স্টাইল চিকেন মাসালা কারি। এর জন্য আমার লাগবে হাফ কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 3 টেবিল চামচ টমেটো বাটা এবং 3 টেবিল চামচ ফেটানো টক দই, এবং আরো লাগবে 2 টেবিল চামচ জিরা বাটা এবং 2 টেবিল চামচ করে মোট 4 টেবিল চামচ লাল এবং কাঁচা মরিচ বাটা। এখানে আমি 700 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আজকের মূল আয়োজনে যাই। এবারে রান্নার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গোটা মশলা ফোড়ন হিসেবে দিয়েছি 2 টুকরা দারুচিনি, কিছুটা লবঙ্গ, এলাচ এবং কিছুটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আগে থেকে পেস্ট করে রাখা হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব তেলের সাথে। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আবারও খুব ভালোভাবে নেড়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটানো টক দই। এখানে আমি মোট 3 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা টমেটো। এখানে আমি মোট 3 টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে নিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা লাল মরিচ এবং কাঁচা মরিচের পেস্ট। তেল, ঝাল এবং লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন, ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন। আমি আবারও সবগুলো মশলা উপকরণকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে হালকা একটু পানি দিয়ে দিব যাতে যাতে মশলাগুলো পুড়ে না যায়। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ মাংসের মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। লবণ একটু কম হয়েছে তাই লবণ আর একটু হালকা দিয়ে নেড়ে নিলাম। এবারে মশলাগুলোর থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এর 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে সবগুলো মাংসের পিসকে উল্টিয়ে নিব এবং উল্টানো শেষ হয়ে গেলে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব। এর কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি আবারও ঢাকনাটা তুলে মাংসের পিসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে নিব। চুলার জালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে থাকবে। আবারও ঢাকনাটা দিয়ে দিব। এবারে ঢাকনাটা একটু উল্টিয়ে আমি হাফ কাপ হালকা কুসুম গরম পানি অ্যাড করব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু মুরগির মাংস সিদ্ধ হতে খুব কম সময় লাগে, সেজন্য আমি এখানে হাফ কাপ পানি ইউজ করব। আর পানিটা যখন অনেকটাই টেনে যাবে, মাংসগুলো যখন একদম মাখো মাখো হয়ে যাবে, তখন আমি এ পর্যায়ে দিয়ে দিব উপর থেকে 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আবারও হালকা একটু নেড়ে ঢাকনাটা দিয়ে দিব। এবারে আমি ঢাকনাটা তুলে আমি একটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ এবং উপর থেকে ধনেপাতা দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। এবারে আমি একটা ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়েছে, একদম মাখো মাখো হয়েছে। যে বাংলাদেশি হোটেলগুলোতে যে স্টাইলে মাসালা কারি করে চিকেনের,
সেম একই রকম হয়েছে রান্নাটা। আপনারা দেখেই বুঝতে পারছেন। এটি পোলাও কিংবা সাদা ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্স আমাকে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। পরবর্তী আয়োজন নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।